তো গুড ইভিনিং। মোটামুটি চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ মেলার একটা এপিসোড নিয়ে। সেটা হচ্ছে এবার একটা মেলা, সেটা হচ্ছে গিয়ে বারদোলের মেলা। এই মেলাটা হয় হচ্ছে গিয়ে বলতে পারেন মানে কৃষ্ণনগরে আর কি, মানে যে কৃষ্ণনগর সিটি জাংশন যেটা ট্রেনে করে এলে, তো সেই কৃষ্ণনগরেই কিন্তু হয়। তো আমি লোকাল ট্রেনে করে, আমার পিছনে দেখতে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওদিকে, তো লোকাল ট্রেনে করে চলে এসেছি আমি কৃষ্ণনগর সিটি জাংশনে। তো মোটামুটি যদি কলকাতা থেকে আসেন, শিয়ালদা, দমদম, ব্যারাকপুর দিক থেকে মোটামুটি 25 টাকা মতো ভাড়া পড়বে আপনার। তো স্টেশনে নামার পর আপনাকে ব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে 1 নম্বরের দিকে। গিয়ে আপনার ওখান থেকে টোটো বা অটোতে বলতে হবে যে রাজবাড়ি যাবো, অর্থাৎ কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি, মানে যেখানে আর কি সভা আলো করে থাকতো আমাদের গোপাল ভাঁড়, সেই কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে যেতে হবে। রাজবাড়ির সামনে যে মাঠটা, সেই মাঠেই কিন্তু বসে গেছে বারদোলের মেলা। তো এটা 1 মাস ধরে এই মেলাটা চলে। তো প্রত্যেক বছরই একটা তিথিতে এই মেলাটা বসে। আর প্রথম 3 দিন রাজবাড়িতে ঢোকার সুযোগ দেয়, বাট এবছর সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না। এই জন্যই, কারণ রাজবাড়ির একজন সদস্য মারা গেছেন, তো তাদের কারাশুট চলছে। তো সেই জন্য এবছর রাজবাড়ির দরজা সাধারণ ব্যক্তিদের জন্য খোলা হবে না। এই যখন বারদোলে মেলাটা চলে, তো প্রথম 3 দিন কৃষ্ণের 3 রকম বেশ থাকে। আর ওই 3 দিনই কিন্তু সাধারণ দর্শকদের আর কি বলুন, লোকাল লোকেদের মানে রাজবাড়িতে ঢোকার সুযোগ থাকে। এছাড়া সারা বছর এই দুবার, একবার এই বারদোলে মেলার সময়, আর একবার যখন জগদ্ধাত্রী পুজো হয় এই কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে, তখন কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু রাজবাড়িতে ঢুকতে পারে। আর এবছর একজন মারা যাওয়ার জন্য তো বাড়ির দরজা বন্ধই থাকবে। তো এই রাজবাড়ি দেখাতে পারবো না, বাইরে থেকে দেখাতে পারবো। বাট মেলাটা দেখাবো। মানে মেলাটা দুটো নাম, একটা বারদোলে মেলা আর একটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর এক্সপো। তো মোটামুটি এটা বসে গেছে হচ্ছে গিয়ে 25শে মার্চ থেকে নিয়ে 1 মাস ধরে চলবে, অর্থাৎ 25শে এপ্রিল অবধি মেলাটা চলবে। এই মুহূর্তে চলে এসেছি আমি কৃষ্ণনগরে। দেখছেন ট্রেনটা, এই ট্রেনে করে আমি মোটামুটি এসেছি। তো মোটামুটি তো প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসা। তো ট্রেনে করে এসে আপনারা বাইরে বেরাবেন, বেরিয়ে টোটো করে কিন্তু চলে যেতে পারেন যে আপনি ওই রাজবাড়ির মাঠে, বা মেলার মাঠ বললেও নিয়ে চলে যাবে। ক টাকা কী নিচ্ছে সেটা বলে দেবো। তো চলুন গিয়ে মেলাটা ঘুরিয়ে দেখা যাক, আপনাদের কিছু তথ্য দেওয়া যাক। চলছেন কৃষ্ণনগরের রাজবাড়ি চলে এসেছি, যেখানে একসময় আমাদের গোপাল ভাঁড় থাকতো। আর এইখানে একটা নোটিশ আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন লেখা রয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্রের উত্তরসূরীয় নদিয়ার রাজবাড়ি বর্তমান সময়ের প্রধান ব্যক্তিত্ব সৌমিশচন্দ্র রায় 4 মার্চ প্রয়াত হয়েছেন। তাই জন্য এবার আর পুজোটা হচ্ছে না, আর রাজবাড়ির গেটও খোলা হচ্ছে না, তাই রাজবাড়ির ভেতরটা দেখাতে পারবো না। তো চলুন মেলাটা একটু ঘুরে দেখা যাক। মেলাটা কিন্তু রয়েছে এই ঠিক রাজবাড়ির পাশে যে বড় মাঠটা, এখানে এই দিকে। চলুন মাঠের দিকে যাওয়া যাক। আছেন টোটো করে এলে টোটো কিন্তু আপনাকে এখানেই নামাবে, অনেক টোটো আসছে। আর এইখানে কিন্তু পার্কিং হবে, যারা বাইক ঠাইক নিয়ে আসছেন লোকাল, তারা এখানে পার্কিংয়ে প্রচুর জায়গা। আর বাইরেই কিন্তু বসে গেছে বিভিন্ন দোকানপাট, চলে মেলার আকর্ষণ। দেখুন সামনেই বানাচ্ছে, চোখের সামনে কেটে কেটে ফাটাবাড়ি কালেকশন, কিন্তু প্রচুর ঝুড়ি কালেকশন। এই ফুলো থেকে ঝুড়ি থেকে নিয়ে প্রচুর জিনিস বসে গেছে। এখনও মেলার গ্রাউন্ডে ঢুকিনি, তার আগে কিন্তু বাইরে জানেনি মোটামুটি যারা ভেতরে বসতে পারে না তারা বাইরে বসে। এই হচ্ছে রাজবাড়ি, বাট এবছর রাজবাড়িতে ঢুকতে পারবো না সেটা বলেই দিলাম। তো চলুন বাইরে গিয়ে মেলাটা ভালো করে ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন মেলার মাঠে ঢুকে পড়লাম অবশেষে। যেদিকে তাকাবেন এদিকে মেলা, এদিকে মেলা। এখানে বড় বড় করে লেখা রয়েছে নদিয়া বারদোল এক্সপো 2026। এটাকে বারদোলেরও মেলা বলতে পারেন বা কৃষ্ণনগর এক্সপো বলতে পারেন। এখানে দেখতেছেন খাবার দাবার নিয়ে হই হই করে দোকানপাট বসে, চা থেকে শুরু করে মুড়ি মুরগি থেকে বাদাম থেকে যা যা শাখা দরকার সব নিয়ে কিন্তু বসে গেছে। এই মেলার মুখ্য আকর্ষণ মহিলাদের এসবের দোকান থাকবেই থাকবে। আর এখানে রয়েছে জয়গুরু আচার ভাণ্ডার, এগুলো থাকবে। আচার থেকে হজরি থেকে বড়ি, রসুনের বড়ি, বিউলির বড়ি, মোটার ডালের বড়ি, সাবুর বড়ি, বিভিন্ন রকমের বড়ি, তো এইসব তো থাকবেই। ক্যান্ডি ফ্লস, পাঁপড়। এখানে কিছু গার্মেন্টস রয়েছে দেখতে পাচ্ছি, থরে থরে সাজানো। দিকে দেখুন দোকান ভর্তি ভর্তি সব জিনিসপত্র। কাপ পিসের সেট, ভেতরে দেখুন থরে থরে জিনিস। মেলা খুলতেই কিন্তু ভিড় লেগে গেছে মানুষের। নদীয়ার এটা সব থেকে বড় মেলা। এখানে প্রচুর জিনিসের কালেকশন। এইসব দোকান না থাকলে আর মেলা মেলা হবে কেন, বুঝতে পারছি। থরে থরে সব জিনিস, প্রচুর কালেকশন জিনিসের, আইটেম। এখানে রয়েছে সাফ সাফাইয়ের দোকান, বিভিন্ন রকমের সাফাইয়ের জিনিস পাওয়া যাচ্ছে। মেলা প্রচুর দেখিয়েছি, দেখুন থরে থরে জিনিস লিখে দেওয়া আছে। একবার জিনিস কেনা হয়ে গেলে বিক্রি করা জিনিস ফেরত হয় না। থরে থরে সব জিনিস রয়েছে, লাইটার থেকে চামচ থেকে সেফটি পিন থেকে শুরু করে প্রচুর জিনিসের কালেকশন।
কোনটা ছেড়ে কোনটা চাইবো না। রয়েছে প্রচুর প্রচুর কালেকশন, থরে থরে নোটের বান্ডিল, 10 টাকা, 500 টাকা, 20 টাকা, 200 টাকা, প্রচুর কালেকশন থরে থরে সব রয়েছে। এটা হচ্ছে ম্যাজিকের দোকান। দেখুন বিভিন্ন রকম ম্যাজিক শিখিয়ে দেওয়া হবে, যেগুলো দিয়ে আপনি বাড়ির লোকজনকে ম্যাজিক দেখাতে পারবেন। এখানেও রয়েছে প্রচুর কালেকশন, থরে থরে সব জিনিস কালেকশন। এখানেও দেখুন মহিলাদের অর্নামেন্টস, ভুড়ি ভুড়ি জিনিসপত্র দেখে শেষ হবে না, এত জিনিস। এই যে বাচ্চাদের খেলনা সমাহার থরে থরে রয়েছে। এখানে মেলামেন্টের সেট রয়েছে প্রচুর, বাড়ির এছাড়া কাপ ডিশ তো রয়েছে থরে থরে সাজানো। স্টিলের জিনিস মোটামুটি ঘরের রান্নাঘরে যে কোনো জিনিস এখানে পেয়ে যাচ্ছেন, ছোট থেকে বড় সব কিছু। এখানে দেখুন ঘরে ঘরে সব জিনিসের সমাহার, ইউনিক ইউনিক সব জিনিস। এখানে দেখতে পাচ্ছি বড় বড় করে লিখে দিয়েছে যে কোনো জিনিস নেবেন 10 টাকা। ভাবুন 10 টাকা কী হয়, এখানে মেলায় অনেক কিছু পাওয়া যায়। এইসব দোকানে সব 10 টাকা। আর পাশের দোকানে যদি চলে যায়, পাশের দোকান হচ্ছে গিয়ে 20 টাকা, এই হচ্ছে 20 টাকা। এই দেখুন লেখা রয়েছে 20 টাকা। তো প্রচুর ব্যবস্থা রয়েছে, মোটামুটি বিশাল বড় বড় মানে এলে কিছু না কিনে আপনি বাড়ি যাবেন, খালি হাতে বাড়ি যাবেন না। সুন্দর সুন্দর জিনিস এখানেও রয়েছে 10 টাকা জিনিস। এখানে দেখতে পাচ্ছি প্রচুর জিনিস, 50, 60, 70, 80 বিভিন্ন রেঞ্জে সব জিনিসের দাম শুরু হয়ে যাচ্ছে। ধামাকা সেল লেখা রয়েছে, প্রচুর প্রচুর কালেকশন। প্রচুর জিনিসের সমাহার রয়েছে। এই দেখতে পাচ্ছি এখানে থরে থরে দোকান রয়েছে। হয়তো বলবেন একই দোকান অনেক রয়েছে, হ্যাঁ তো আছে, তো সেটা তো দেখাতে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, প্রচুর কালেকশন দোকানে। পরে বলে দিচ্ছি নদিয়া সব থেকে বৃহত্তম মেলা বারদোলের মেলা। এখানেও দেখতে পাচ্ছেন বাচ্চাদের জিনিসের কোনো কমতি নেই, কিন্তু যেদিকে যাবো সেদিকে শুধু মেলার জিনিস আর মেলা। মেলাতে এসে শুধু ঘুরলে তো হবে না, রাস্তাতে খাওয়া দাওয়া মুখ পেলে রকমের হয়। দেখুন বিভিন্ন রকমের রোল, চাউমিন থেকে বিরিয়ানি থেকে শুরু করে সব হয়ে যাচ্ছে। একটা ছেড়ে কোনটা দেখাবো, পরে পরে সব দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। আবারও বলে দিচ্ছি এটা নদিয়াবাসীর জন্য এটাই হচ্ছে নদিয়ার সব থেকে বড় মেলা, আর বলতে পারেন পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম মেলা। এই দিকটা হচ্ছে শুধু খাওয়ার জায়গা, এই দিকটা হচ্ছে জিনিসপত্রের জন্য এই গলিগুলোতে। তো মোটামুটি আবারও দেখিয়ে দিচ্ছি। তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় মেলা হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের পৌষ মেলা, তারপর হচ্ছে গিয়ে দ্বিতীয় হচ্ছে গিয়ে বাণীপুরের মেলা যেটা হাবড়াতে হয়, তৃতীয় হচ্ছে গিয়ে ঠাকুরনগরের মেলা, আর চতুর্থতম যে বড় মেলাটা হয় পশ্চিমবঙ্গের বুকে সেটা হচ্ছে গিয়ে এই নদিয়া কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে বারদোলের মেলা। ওই করে দোকান বসে গেছে, মানে কোন এই এখানে যে খাওয়ারের যে জোনটা আছে, এই জোনটাতে যদি ভিডিও করা যায় সেটাই একটা মনে হয় 20-25 মিনিটের ভিডিও যাবে। দেখুন বার্গার থেকে, মোমো থেকে, রোল চাউমিন থেকে কি নেই, থরে থরে খাবারের দোকান। মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোনটা দেখাবো, মানে না পারবো এত খেতে, না পারবো এত খাবার দেখাতে। তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর, এখানে এই দেখুন এখানে চাটের জন্য সব রেডি হচ্ছে, ভেলপুরি চাট, এখানে কোল্ড ড্রিঙ্কস তৈরি হচ্ছে, এদিকে চপ কাটলে সব দোকানে হাঁকাহাঁকি ডাকাডাকি। এখানে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে, মোমোর সঙ্গে স্যুপ দেওয়া হচ্ছে, ঘুগনি রয়েছে কৃষ্ণনগরে প্রচুর বিখ্যাত। আর ইয়ে পাঁশকুড়ার চপ, বিখ্যাত পাঁশকুড়া চপ, এই চপ না খেয়ে কিন্তু বাড়ি যাবে না। খুব ভালো একটা দোকান চপ খাওয়ার জন্য। তো চলুন আর কি দেখাবো আপনাকে। এদিকেও দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে মোমো রয়েছে, ঘুগনি রয়েছে, রোল চপ, খাস্তা কচুরি, এদিকে ঢাকাই পরোটা, কি নেই, সসের লাইন পড়ে গেছে, সস আর সস। এদিকে ঠান্ডায় গলা ভেজানোর জন্য কোল্ড ড্রিঙ্কস থেকে মকটেল, ককটেল, কি চাই বলুন তো, মানে হই রই ব্যাপার বসে গেছে কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে। বারদোলের মেলা 2026, ওই হচ্ছে সামনে কৃষ্ণনগর রাজবাড়ি। এখানে বাদাম থেকে আইসক্রিম থেকে শুরু করে সব যেন হই করে বসে গেছে। তো আপনার খালি আসতে হবে, যারা কৃষ্ণনগর ধারে কাছে অর্থাৎ রানাঘাট, কল্যাণীর দিকে থাকে তাদের হয়তো খুব কাছাকাছি হয়। আর যারা মোটামুটি কলকাতা থেকে আসছেন তাদেরকে তো বলেই দিলাম, মোটামুটি আপনারা কৃষ্ণনগর বা লালগোলাগামী যে কোনো ট্রেনে ধরে কৃষ্ণনগর স্টেশনে নামবেন, স্টেশন থেকে মোটামুটি টোটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। 10 থেকে 15 টাকা নেবে। দেখুন মেলার সময় একটু দামটা বেশি নেওয়া হয়, এমনিতে 10 টাকায় আসা যায়, বাট অন্য সময় 15 টাকাও নেওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই। তো আর হেঁটেও আসতে পারেন, 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স, একদম সোজা রাস্তা।
দেখতে পাচ্ছি বাদাম ভাজা চলছে, বেশ নতুন নতুন সব মেশিনপত্রে বাদাম ভাজা চলছে। দেখুন মিক্সচারে বাদাম ভাজা চলছে, এখানে মুখশুদ্ধি রয়েছে, মোমো রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছি জিনিসপত্রের দোকান রয়েছে, এদিকে এগরোল থেকে রোল চাউমিন থেকে চাট থেকে ঘুগনি থেকে কি নেই, মানে খাবার দাবার জিনিসপত্র মিলেমিশে সব একাকার হয়ে গেছে। এখানে ঘুগনি রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর, মানে দেখুন। আর এই যে জিলাপি পাঁপড় এইসব থাকবে না, বাদাম খাজা গজা, তাহলে আর মেলা কিছু। এই হচ্ছে গিয়ে মেলা, দেখতেই পাচ্ছেন মেলাটা জাস্ট সবেই বসেছে, বসতেই কিন্তু মানুষের ঢল নেমে পড়েছে। আগামী 1 মাস ধরে কিন্তু এই মেলাটা চলবে। এই মেলাটার টাইমিং হচ্ছে কি 1 মাস, মানে যেদিন থেকে বসে সেদিন থেকে 1 মাস। তো 29শে মার্চ মেলাটা বসছে, তার মানে বুঝতেই পারছেন 29শে এপ্রিল অবধি চলবে এই মেলাটা। কোনো রকম কিন্তু টিকিট মূল্য নেই, প্রবেশ কিন্তু অবাধ হচ্ছে। দেখা যাচ্ছে নদিয়া বারদোলে মেলা, পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম মেলা। চলে এসেছি কৃষ্ণনগরের বুকে রাজবাড়ির মাঠে। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট বসে গেছে, কার্টেন থেকে শুরু করে ডোরম্যাট থেকে নিয়ে এখানে অর্নামেন্ট পাওয়া যাচ্ছে। শিহরি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশি শাড়ির দোকান রয়েছে, জামদানি ঢাকাই তো মুসলিম সব পাওয়া যাচ্ছে। প্রচুর কালেকশান কিন্তু মেলাটায় 1 মাস ধরে চলবে। তাই আপনি ভিডিওটা যবেই দেখছেন সেদিন কি আসতে হবে নট নেসেসারি, হাতে আপনার কিন্তু সময় থাকবে। আমরা একদম শুরুর দিকেই ভিডিওটা করে ফেলছি। এই দেখুন প্রচুর প্রচুর কালেকশান, থরে থরে সব সাজানো কালেকশানগুলো দেখুন। এখানে প্রচুর জিনিস দেখা যাচ্ছে 20 টাকা যা কিছু, থরে থরে সব জিনিস। আইটেম রয়েছে সব 20 টাকা লেখাই রয়েছে। এখানেও গার্মেন্টসের দোকান রয়েছে, লেখাই রয়েছে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি, অর্থাৎ বোলপুর প্যাটার্নের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো কিন্তু এখানে সব পেয়েছে। দেখুন তাহলে তাহলে সাজানো রয়েছে, খুবই সুন্দর দেখতে, বা ফাটাফাটি। যারা এরম জিনিস খুঁজছেন চলে আসতেই পারেন। এখানেও দেখুন নারী পুরুষ নির্বিশেষে সবারই কিন্তু জিনিসপত্র রয়েছে। আর্টিফিশিয়াল ফুল রয়েছে, বাড়িতে ঘরকে আপনার ব্যবসা জায়গায় সাজানোর জন্য একটা আর্টিফিশিয়াল ফুলের ঠিকঠাক জায়গা। পারফিউমের দোকান রয়েছে, 300-500 বিভিন্ন ml পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে। সারা চাবি রিং দেখুন থরে থরে প্রচুর কালেকশন। এখানেও দোকান আছে দেখতে পাচ্ছি, একেবারে এক দোকান রয়েছে আইটেম। তো এই যে দেখতে পাচ্ছেন এই দোকানে যদি চলে আসেন বিভিন্ন রকমের ক্যান্ডি পেয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের, মানে বলে বোঝানো যাবে না। প্রত্যেকবারই উনি থাকেন, এমন না যে উনি নতুন আসছেন। তো বিভিন্ন রকমের দেখুন এই যে এই কয়েনগুলো, এগুলো কিন্তু এক ধরনের চকলেট। এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রয়েছে, হাইল্যান্ডের সুপার রয়েছে, মার্শম্যালো রয়েছে, বিভিন্ন রকমের। মানে এলে কিন্তু না খেয়ে বাড়ি যাবেন না, এরকম একটা দোকান রয়েছে এই কিন্তু বারদোলে মেলাতে। তো অবশ্যই কিন্তু চলে আসবেন। সাফাইয়ের প্রচুর জিনিসপত্র রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন ফাটাফাটি সব। এইখানে একটা বড় জায়গা বসেছে, হয়তো আরও জিনিসপত্র আসবে এখানে। কিন্তু আপনারা বাড়ি সাজানোর জন্য ছোট ছোট ওয়ার্ড্রপ থেকে বেড থেকে অনেক কিছুই কিন্তু রয়েছে, এখনও পুরো সাজিয়ে উঠতে পারেনি। ড্রেসিং মিরার থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু রয়েছে, অবশ্যই আসবেন, এনে নিতে পারবেন এখান থেকে। গরম পড়ে গেছে, রোদ চশমা এখন মাস্ট মাস্ট মাস্ট, আমার সাথেও থাকছে আপনার সাথেও থাকছে। তো রোদ চশমাটা কিন্তু দোকান রয়ে গেছে এখানে। এদিকে দেখতে পাচ্ছেন লোকে হামলে পড়েছে দোকানে, একদম রান্নাঘরের জিনিস যেখানেই মানুষ হামলে পড়বে সেখানে, এরা একটা ব্যাপার স্যাপার। ছোট থেকে বড় মেজো সেজো কাপবাটি জামবাটি সব পাওয়া যাচ্ছে ধরে ধরে। মেলাতে হয়তো হেঁটে আসতেই পারেন আপনি, বাট যাওয়ার সময় কিন্তু একটা ইলেকট্রিক স্কুটি বুক করে যেতে পারেন এবং এটা পেয়েও যাবেন। দেখুন এক একটা কালার দেখেছেন, ও দেখেই মনে হচ্ছে না এরকম একটা থাকা খুব দরকার। এবং লেখা রয়েছে নো কস্ট ইএমআই, বিনা সুদে গাড়ি। এসজি অটোমোবাইল, নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। মেলাতে যদি নাও আসেন ফোন করে কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতেই পারে। আবারও বলে দিচ্ছি সব কিন্তু ইলেকট্রিক বাইক। 3 ইয়ারের ব্যবস্থাপনা রয়েছে আমাদের বেথুয়া দৌড়ি, হাবিবপুর, আসানসোল, বগুড়া, অনেক জায়গাতেই কিন্তু আমাদের স্টোর রয়েছে। তো সেখান থেকেও নিতে পারেন, খুব ভালো ভালো কালেকশান, দেখেই বেশ মন জুগিয়ে যাচ্ছে বেশ। এই যদি ঘোড়ায় আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত অব্দি মেলাই মেলা। হ্যাঁ রাইড আছে, রাইডও দেখাবো, আর এগুলো দেখিয়ে নিই। এই দেখুন ধরে ধরে সব জিনিস, প্রচুর কালেকশন। রূপা গার্মেন্টসের প্রচুর ভরা ভরা সম্ভার রয়েছে, চাইলে কিন্তু এখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি শাড়ির দোকান রয়েছে, বাংলাদেশি শাড়ি পেয়ে যাচ্ছেন। এছাড়াও দেখুন প্রচুর সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে দেখার মতো, এগুলো দেখলে কিন্তু বাড়ির লোক না কিনে যাবে না। কালেকশন দেখুন ফাটাফাটি সব কালেকশন রয়েছে।
বাচ্চা দেখুন সব ফ্রুট রয়েছে বিভিন্ন রকমের ফাটাফাটি দেখতে। আর এই যে দেখুন দেখার মতো সব জিনিস রয়েছে, এগুলো বাড়ির সদস্য না কিনে কিন্তু বাড়ি যাবে না, ফাটাফাটি দেখতে। দোকানটা দেখুন, কালেকশন দেখেছেন দোকানের, প্রচুর প্রচুর কালেকশন, ঘরে ঘরে সব জিনিস রয়েছে। তো এলে কিন্তু নিরাশ হবে না, বাড়ির ছোটো ছোটো থেকে শুরু করে কেউ নিরাশ হবে না, ভালো ভালো কালেকশন। এখানে মেসি থেকে রোনাল্ডো, বিরাট কোহলি, কি ঘরে ঘরে সব জিনিস চলছে, প্রচুর প্রচুর জিনিস। এগুলি এখন হট ট্রেন্ডিংয়ে রয়েছে। মেলা এলে আমার চাবি রিং নিতে হবে ব্যাগে ঝোলানোর জন্য বা চাবিতে লাগানোর জন্য, ভালো ভালো কালেকশন কিন্তু রয়েছে। এখানেও রোদ চশমার দোকান রয়েছে, এখানেও প্রচুর দোকান, এখানেও দেখতে পাচ্ছি জিনিস রয়েছে। ফলে ফলে কিন্তু হেয়ার ব্যান্ড থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের মহিলাদের জিনিস, ক্লিপ থেকে শুরু করে গার্ডার থেকে সবই রয়েছে কিন্তু, ইয়াররিং থেকে। কিন্তু একটা ড্রিমস পাবলিকেশন একটা বইয়ের দোকানও বসে গেছে, যারা বই ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে বইও সংগ্রহ করতে পারেন। দামি দামি সব সংস্থারই বই কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে, প্রচুর বইয়ের কালেকশন। এখানে দেখতে পাচ্ছি প্রচুর জিনিসের সম্ভার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে জৈন শিল্প মন্দির, আচার থেকে হজবি থেকে মাসমেলো পাপড়, কি নেই দেখুন। এখানেও দেখতে পাচ্ছি রোদ চশমার ভালো দোকান, এদিকেও প্রচুর দোকান রয়েছে দেখুন, থালে থালে জিনিস। এখানে বেলুন ফাটানোর দোকান, অর্থাৎ পাবজি এখনকার ভাষা, রেডি করছে না, একটু পরে রেডি হয়ে যাবে। আর এখানে এই যে বল ফেলে নাম্বার কালেক্ট করে এই জিনিস যেটা যায় সেসবের দোকানও রয়েছে, এগুলো আদি অনন্ত সব মেলাতেই থাকে। এদিকেও বেশ আচারের দোকান রয়েছে। আর এই দিকটা যদি চলে আসি, এই দিকটা হচ্ছে কিন্তু এই মেলাটার বলতে পারেন অ্যামিউজমেন্ট পোর্শন। মানে মেলাটায় কিন্তু বেশ অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। একদিকে শুধু জিনিসপত্র রয়েছে, একদিকে রয়েছে খাওয়া দাওয়া, একদিকে রয়েছে এখানে অ্যামিউজমেন্ট। এখানে ক্যাটারপিলার রাইড রয়েছে, ছোট ছোট মেরি গো রাউন্ড রয়েছে দেখতে পাচ্ছি। ওখানে জায়েন্ট হুইলস অর্থাৎ নাগরদোল্লা, এখনও লাইটটা জ্বলে ওঠেনি বলে দেখতে ভালো লাগছে না, লাইটটা জ্বলে উঠলেই ভালো লাগবে। আর এদিকেও কিন্তু খাওয়া দাওয়ার কিছু কমতি নেই, এখানেও কিন্তু কুল্লার মোমো, পিৎজা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখানে জাম্পিং রয়েছে, এখানে তোরা তোরা বা ব্রেক ডান্স রয়েছে, এখানে একটা মেরি গো রাউন্ড রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছি অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিন্স বলে লেখা রয়েছে আর কি, ভেতরে বুঝতে পারছি মাছেরই কিছু জিনিস থাকবে, অ্যাকোরিয়াম টাইপ। তো টিকিট কেটে যেতে পারেন, এই যে লোক যাচ্ছে দেখতেই পাচ্ছেন। ভেতরে গিয়ে এরকম টানেল করা থাকবে, টানেলের মধ্যে হেঁটে যাবেন, যেটা কি দুবাইতে আমরা দেখে থাকি আন্ডার ওয়াটার, সেই টাইপের একটা কিছু থাকবে। এখানেও কিন্তু আরও ছোট ছোট মেরি গো রাউন্ড রয়েছে বাচ্চাদের জন্য। তো সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করছি। সবে সবে যেহেতু মেলাটা বসছে আর 1 মাস যেহেতু চলবে, তাই লোক এত ধীরে সুস্থে আসবে, প্রথম দিনই অতটা হামলে পড়া ভিড় হয়নি। আরও রাইড রয়েছে, আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে সব। জি, এখন যেটা মেলার আকর্ষণ জায়ান্ট ফ্রিসবি, সেটাও কিন্তু রয়েছে। মানে ওই যে দুটো রয়েছে যেখানে মানুষকে বসানোর পর লক করা হবে, লক করে দেওয়ার পর জিনিসটা রিভলভিংয়ের মতো গোল গোলও ঘুরবে এবং সাইডেও কিন্তু সেটা ময়ূরপঙ্খী নৌকার মতো যাবে, এরকম এরকম দুলবে আর ঘুরবে একসাথেই। আর এদিকেই দেখতে পাচ্ছি অ্যাকোয়া রয়েছে, এই বলের মধ্যে বাচ্চাদেরকে ভরে জলে ছেড়ে দেওয়া হবে, যত তারা হাঁটবে বলটা তত রোল করবে। এখানে রয়েছে সুনামি, দেখুন বড় করে লেখা রয়েছে, সেই জাপানে এসেছিলো সুনামি। তো এটাতে বসার পর মোটামুটি আপনার জীবনে একটা সুনামিই বয়ে যাবে। তো সেই সব তো রয়েছে। ওখানে ময়ূরপঙ্খী নৌকাও রয়েছে, অর্থাৎ জায়েন্ট সুইং। তো এখানে কিন্তু এরিয়াটা অনেকটাই বড়, কিন্তু বেশ যদি মানে অ্যামিউজমেন্টের জন্য, মানে মাঠটা বিশাল বড়, যে মাঠে আর কি এই মেলাটা বসে। তো আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের 4র্থ বৃহত্তম মেলা। আবারও বলে দিচ্ছি, সবচেয়ে প্রথম হচ্ছে গিয়ে শান্তিনিকেতনের পৌষ মেলা, তারপরে দ্বিতীয় হচ্ছে গিয়ে হাবড়ার বাণী মেলা, তৃতীয় হচ্ছে গিয়ে ঠাকুরনগরের মতুয়াদের যে মেলাটা হয়ে থাকে সেইটা, আর তারপরে চতুর্থ হচ্ছে গিয়ে এই নদিয়ার যে রাজবাড়ির মাঠে যেটা বসে নদিয়া বারদোলের মেলা। 1 মাস ধরে কিন্তু এই মেলাটা চলে, এটা মাথায় রাখবেন। যে বাকি যে মেলাগুলোর নাম দিলাম সেগুলো কিন্তু দিন 7 জন্যই চলে, আর এটা কিন্তু 1 মাস ধরে চলে। ফলে আগামী 1 মাসের মধ্যে যদি মনে করছেন নদিয়ার দিকে কেউ আসছেন বা শুধু মেলাটা ঘুরতেও কিন্তু আসতে পারেন, কারণ এই কৃষ্ণনগরে কিন্তু এখান থেকেই কিন্তু মায়াপুর যাওয়া যায়। ফলে আগামী দিন যারা মায়াপুর ঠায়াপুর যেতে চাইছেন তারা কিন্তু ফেরার পথে এখান থেকে মেলাটা ঘুরে যেতে পারেন। প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি। একটা ছবির দোকান রয়েছে, দেখুন ফাটাফাটি সব ছবির কালেকশন। এখানে স্পোর্টস স্টারদেরও ছবি রয়েছে, এছাড়া আমাদের বিভিন্ন রকম যে ছবিগুলো হয়ে থাকে রাধাকৃষ্ণ থেকে শিব থেকে শুরু করে সব কিছু, ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু সব ছবি রয়েছে। এগুলো নিয়ে যেতে পারেন, ঘরে গিয়ে লাগাতে পারেন, তাহলে আলাদা একটা লুকস আসবে, ফাটাফাটি দেখতে ছবি কালেকশনগুলো। মোবাইলে কভারের দোকান রয়েছে, প্রত্যেকটা মোবাইলেরই বিভিন্ন সেট কভার পেয়ে যাবেন। এখান থেকে যদি দেখতে দেখতে যাই, থরে থরে কিন্তু জিনিস রয়েছে একদম। আর মানুষের ঢল কিন্তু অলরেডি নেমে গেছে, বুঝতেই পারছেন।
পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম মেলা বা নদিয়ার বুকে সব থেকে বড় মেলা বারদোলের মেলা বসে গেছে রাজবাড়ির মাঠে। হিরো নেমে গেছে। এইখানে দেখুন ফুলের কালেকশন দেখুন, সফট টয়েজের ভরা ভরা কালেকশন রয়েছে। তবে গিফট করতে চান, নিজের জন্য কিনতে চান, প্রচুর কালেকশন এখানে কিন্তু রয়েছে। সেই পছন্দের কাপগুলো ঘরে ঘরে প্রচুর কাপ রয়েছে, বিশাল কালেকশন। এই হচ্ছে গিয়ে মেলামেনের প্রচুর সেট, বিভিন্ন রকমের থেকে প্যালেট থেকে সব রকম রয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর প্রচুর জিনিস রয়েছে দেখুন, ঘরে ঘরে যান। এখান থেকে কিন্তু শপিং করতেই পারেন, সব জায়গায় অনলাইন হচ্ছে। এখান থেকে যদি দেখাতে থাকি পরপর দেখুন চুড়ির কালেকশন দেখুন, চুড়ি নেই দিল হ্যাঁ মেরা, এমন একটা ব্যাপার স্যাপার। ঘরে ঘরে চুড়ি রয়েছে দেখুন, ঝুমকাও যেমন আছে চুড়িও সেরকম আছে। এখানেও দেখুন চুড়ির উল্টো দিকেই ঝুমকা, ঝুমকা গিরারে কৃষ্ণনগর কি 12,000 মে। এখানে দেখতে পাচ্ছি সাফ সাফাইয়ের দোকান রয়েছে, মোবাইল কভারের দোকান রয়েছে, ঘরে ঘরে দোকান। কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো আপনাকে, সব দিকে কিন্তু দোকান হই হই করে বসে গেছে এই বারদোলে মেলাতে। এখানেও দেখুন বিশাল কালেকশন রয়েছে। মেলাটা কিন্তু ছোটোখাটো নয়, আবারও বলছি পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম মেলা নদিয়ার কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে বসে গেছে। ঘরে স্মেল চাইছেন ধূপকাঠির জন্য, কর্পূর, বিভিন্ন রকমের কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঘুরি ঘুরি বইয়ের প্রচুর কালেকশন রয়েছে দোকানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, হাতের ব্যান্ড থেকে শুরু করে পেন্সিল বক্স থেকে গাড়ি থেকে বল থেকে কি নেই দেখুন, সব রকমের জিনিস কিন্তু এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে এই মেলাতে। এখানে লোকাল মশলা ব্র্যান্ডের দোকান বসে গেছে, পাশে রয়েছে বোরোলিন, চেনা পরিচিত আমাদের। মেলাতে একটা গলিতে ঢুকে পড়েছি, এই গলিটা হচ্ছে ফুচকা গলি। আপনারা শুনেছেন হালি শহরে আছে ফুচকা গলি, বাট এখানে আছে এই মেলাতেও একটা ফুচকা গলি। দেখুন ধরে ধরে ফুচকার কালেকশন, এদিকে আগে পিছিয়ে ডায়ে যেদিকে তাকাবেন শুধু ফুচকাই পাবেন। জল ফুচকা, দই ফুচকা, জেলি ফুচকা, চকলেট ফুচকা। নিরামিষ তো পাবিনি, আমিষ ফুচকারও কিন্তু চল আছে এখানে। তো এই হচ্ছে কি ফুচকা গলি। দেখুন অসীমের স্পেশাল নিরামিষ ফুচকা এখানে লিখিয়ে দেওয়া রয়েছে। তো চাইলে কিন্তু এখান থেকে একটু ফুচকা আপনারা ট্রাই করে দেখতেই পারেন। বিশাল কালেকশন ফুচকা, এটাও কিন্তু এই মেলার একটা বেশ বিশাল আকর্ষণ। ফুচকা পাড়া, এই মেলাটাই একটা ফুচকা পাড়া। এটা এই যে দেখছেন পাঁশকুড়ার চপ, একটা পাঁশকুড়ার চপ নিলাম। মানে এই চপটা না খেলেই নয়। আবারও বলে দিচ্ছি চপটা কিন্তু পুরোটাই কিন্তু নিরামিষ। ওনারা বলেই দেয় 24-25টা মশলা থাকবে, কিন্তু পুরোটাই নিরামিষ। এবার খেয়ে দেখতে হবে খাবারটা কেমন খেতে। তো এই হচ্ছে পাঁশকুড়ার চপ, প্রত্যেকবার এলেই মেলাতে এটা খেয়েই থাকি মোটামুটি। মেদিনীপুরে পাঁশকুড়া আছে বিখ্যাত জায়গা, সেখানকার এটা চপ না খেলেই নয়, এবার খেয়ে দেখতে হবে কেমন কী। গরম গরম দিয়েছে, খুবই ভালো খেতে। বাট সময়ের সঙ্গে সঙ্গে তাল রেখে বাজারে মূল্যবৃদ্ধি এবং এই যে একটা অচলাতন অবস্থা চলছে বাজারে যুদ্ধ নিয়ে, যার জন্য গ্যাসের সংকট, এবার চপের দাম এই মুহূর্তে কিন্তু 15 টাকা। নিরামিষ একটা ভেজ চপ 15 টাকা। দেখুন খাওয়া না খাওয়া আপনার ব্যাপার, বাট খেতে কিন্তু ভালো। বলতেই পারেন 15 টাকা কি জাস্টিফাইড, সেটা তখন এই মুহূর্তে বিচার করা সম্ভব নয়। বাট এই চপটা এই গুটিগত মেলাতেই আপনি পাবেন, সবসময় পাবেন না। তো ট্রাই করে দেখতেই পারেন। পাঁশকুড়ার চপ খুব বিখ্যাত চপ, ভালো চপ, 15 রুপিস দাম রয়েছে। তো আরও কিছু খেলে দেখাবো। দেখতেই পাচ্ছেন রাত হতেই কিন্তু মেলার তোড় জোর বহর শুরু হয়ে গেছে সব জায়গাতেই মোটামুটি। তাও বলে দিচ্ছি 2026-এ বসে গেছে কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে বারদোলের মেলা। তো মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে সবটাই দেখালাম। তো আর কিছু বলার নেই। মেলা মানে আনন্দ, উচ্ছ্বাস, কেনাকাটা, খাওয়ার মিলন ক্ষেত্র, সেই নিয়েই মোটামুটি মেলা। তো দেখতে পেলেন আপনাদেরকে এই মুহূর্তে আমি ঘুরিয়ে দেখালাম হচ্ছে গিয়ে আমাদের কৃষ্ণনগরের একদম রাজবাড়ির মাঠে যে বসে বারদোলে মেলা। এটা নদিয়ার একটা বিখ্যাত বারদোলে মেলা, বা এটাকে অনেক সময় কৃষ্ণনগর এক্সপো বলেও বলা হয়। তো মনে রাখবেন এটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের চতুর্থ বৃহত্তম মেলা। এটা বসে গেছে এই 29শে মার্চ, চলবে আগামী 1 মাস ধরে হই হই করে। তো অর্থাৎ যারা নদিয়াবাসী রয়েছেন, কলকাতাবাসী, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আসতে পারেন। ভিডিওটা দেখার পরে হাতে অনেকটা দিন সময় পাবেন। 1 মাস ধরেই মেলাটা চলবে। আসুন, খাওয়া দাওয়া করুন, কেনাকাটি করুন, রাইড দেখুন। এবার হয়তো রাজবাড়িতে ঢোকা যাবে না, সেটা তো বলেই দিলাম যে একজন গত হয়েছেন এই মুহূর্তে। তো সেটা একটা আক্ষেপ রয়ে গেল। এছাড়া কিন্তু আপনারা আসুন, মেলাটা ঘুরুন, দেখুন, এনজয় করুন। আমরা চেষ্টা করি আমাদের ম্যাপেলে পর্দায় প্রত্যেক দিন কলকাতার কোনো না কোনো জায়গার একটা ভালো কিছুর খোঁজ দেওয়ার। এছাড়া তো আমাদের ভ্রমণমূলক ভিডিও তো থাকেই। তো আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে রাখুন। ব্যাক টু ব্যাক একদম আরও ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসুন।